হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। আমিও খুব ভালো আছি। দালাল একটা ভিডিওতে, সকালকার ভিডিওতে কিছু কথা বলেছে। সেই কথাগুলোই আবার ওই তো নেগেটিভ আর পজিটিভ। ও তো নেগেটিভ ছড়াতে ভালোবাসে, আর আমরা কিছু মানুষ আছি পজিটিভ ছড়াতে ভালোবাসি। তো ও বলেছে যে ওই যে পিন স্টোভে, মানে নিজে তো পারছে না, এখন স্টোভে পিন দিচ্ছে। কী রে ধবলা, তুই কি করছিস? এখন তুই কোনো স্টেপ নিচ্ছিস না। তোকে কিছুদিন পরে মলে ঢুকতে দিবে না, তোকে কিছুদিন পরে কোনো অনুষ্ঠানে ঢুকতে দিবে না। তুই কি করছিস? এখনও কিছু কেস করছিস না? বাবা, আমাকেও করেছিল এরকম। সেই জ্যোতিষীর কাছে আমি হাত দেখাতে গিয়েছিলাম। হাত দেখানোর পরে সেই জ্যোতিষীর কাছে সবাই হামলা করেছিল। কে করেছিল সেটা জানি আমি। সে কিন্তু ফল পাচ্ছে। আমি বিশ্বাস করি কেউ কিছু করার পর ফল পায়। এই জায়গাটায় আমার একটা পয়েন্ট আছে। কেউ কিছু করার পর যে ফল পায় ও বিশ্বাস করে। একবারও বললো না কেন যে আমি হাতে নাতে ফল পেয়েছি, যে কাউকে যদি ক্ষতি করা হয় তার ফল পাওয়া যায়। সেটা হচ্ছে যে তুমি কিছু মানুষকে তুমি খুব উৎপাত করেছিলা। উৎপাত উৎপাত 2-3বার বললাম কথাটা। কেন? তাদের বাঁচা একদম মানে বাঁচতে পারবে না, দেয়ালে পিঠ ঠেকে গেছিল, সেই রকম অবস্থা করে দিয়েছিল কিছু মানুষকে। সেটা হচ্ছে কণিকা উজ্জ্বলের ফ্যামিলিকে। তার হাতে নাতে ফল পেয়ে গেছে, কিন্তু ও আবার আরেকজনকে বলছে কেউ কাউকে উৎপাত করলে তার হাতে নাতে ফল পায়। আমি বিশ্বাস করি ওই জায়গাটায় হবে না। আমার লাইভে হয়েছে বলতে হতো কথাটা, যে কাউকে অত্যাচার করলে হাতে নাতে ফল পাওয়া যায়, সেটা আমি পেয়েছি, সেইটা বলতে হতো। তো তারপরে বললো তুই কেন ফ্ল্যাট মালিককে যারা যারা ফোন করছে তো তাদের নাম্বার নিয়ে কেন তুই থানায় যাচ্ছিস না কেস করতে? এক কাজ কর দালাল, তুই যেমন ওই যে মন্দিরা ডাকুক আর না ডাকুক, তুই চলে গেছিলি কাঁধবিলাতে। এক কাজ কর, ধবলা তোকে ডাকিনি তো কী হয়েছে? তোকে বলেছে তো কী হয়েছে, যে কাঁঠাল ভেঙে খাস তুই পরের মাথায়। কি হয়েছে? তুই এক কাজ কর, তুই চলে যা, গিয়ে তুই ওই যে যারা যারা ফোন করছে মালিকের কাছ থেকে নাম্বারটা নিয়ে ধবলাকে কাখায় নিয়ে তুই প্রশাসনের কাছে যা। ও বলছে আমার মানে যার প্রতি করছে তার কোনো অবজেকশান নেই। সে বলছে কন্ট্রোভার্সি করো, তোমরা করো, ভিউজ চাই আমার। কন্ট্রোভার্সিও ছুড়ে দিচ্ছে মানুষ। আমরা কন্টেন্টের জন্য খপাক করে নিচ্ছি, সেটা আমরা কি করছি তোমাদের সামনে নিয়ে বসে পড়ছি। আর ও কি করছে? পিন মারছে। মানে আমার শত্রু যারা, তোরও তো তারা শত্রু। আমি পারছি না তাদেরকে শায়েস্তা করতে, তুই কর, তোকে করতে হবে। আমি পিছনে আছি। শপিং মলে যেতে দিবে না নাকি, পরকীয়া করে বলে নাকি কোনো মলে ঢুকতে দিবে না। একটা পাগলের মতো কথা না? কোনো দিন দেখেছো যে যারা মলে যায় তাদেরকে কে পরকীয়া করছে, কে কি করে বেড়াচ্ছে, কে চুরি ডাকাতি করছে, কে কি করছে, তাদেরকে ঢুকতে দেয় না? এরকম কেউ আছে শপিং মল? কোনো শপিং মল আছে? হ্যাঁ, চেকিং করে ঢোকায়, কিন্তু তার চরিত্র চেকিং করে ঢোকায় না শপিং মলগুলোয়। তাহলে বোধহয় ওর বর যে মলে থাকে সেই মলে বোধহয় চরিত্র চেকিং করে ঢোকায়, কারণ ও তো মল বিষয়ে বেশি জানবে। যার বাড়িতে মানে আমার হাজব্যান্ড যেমন হোটেল আছে, হোটেল বিষয়ে আমি বেশি জানবো। কাউরির হাজব্যান্ড আছে শাড়ি জামা কাপড়ের ব্যাপারে, তো সে শাড়ি জামা কাপড়ের ব্যাপারে বেশি বুঝবে। তো ওর হাজব্যান্ড করে মলে কাজ, ও মলের বিষয়ে বেশি জানবে। তাহলে যে চরিত্র পুরো ছাঁকনিতে চেলে তারপরে ঢোকায় মলে। তারপরে বলে কিনা কোথাও তোকে যেতে দিবে না, কোথাও ঢুকতে দিবে না। তোর ওখানে যারা যাবে তাদেরকে অনেক হ্যারেস হতে হবে। কাউকে কেউ হ্যারেস করে না। ও তো আজকে থেকে না, ও ছোট থেকে আছে ওর বাবার বাড়িতে, এমনকি 5 বছর শ্বশুর বাড়িতে ছিল, এমনকি 5 বছর সংসার করে যাওয়ার পরে যে কেচ্ছা করে গেল, তাহলে এখন তো 1 বছর হতে চললো বাবার বাড়ির ওখানে। কে ওদের পিছনে লেগেছে?
ও যেগুলো করছে অনাচার, সেগুলো দেখেই কিন্তু মানুষ ওকে কথা বলছে। ওর পিছনে কেউ লাগতে চায়নি, বা কেউ এই যে এত জায়গায় ঢোটো 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 করে ঘুরে বেড়ায়, এমনকি জয় শ্রীরামেও চলে গেল, তাহলে বাস থেকে সব নামিয়ে দিত। যে হাজব্যান্ড না হয়েও একই হোটেলে থাকছে, একই ঘরে থাকছে। কারণ যারা বাসে গিয়েছিল তারা তো জানে যে এরা দুজন একসঙ্গে থাকতো কি না, বা এক ঘরে থাকতো কি না, তারা তো জানে। তাহলে তারাই বের করে দিত। ওখানে কি হাজব্যান্ডের পরিচয় দিয়েছে, সবাই কিন্তু মেনে নিয়েছে। পাগলা কোথাকার, মানে আমি পারছি না যেহেতু শায়েস্তা করতে, তুই শায়েস্তা কর, এরকম একটা ব্যাপার হয়েছে। আর ধবলা রানী তো প্রচণ্ড চালাক, প্রচণ্ড চালাক। ও জানে যে এই এমনি বলেনি তোকে যে পরের মাথায় কাঁঠাল ভেঙে খাস, এমনি বলেনি কথাটা, এই জন্যই বলেছে। তুই যেহেতু পারছিস না, তুই ধবলাকে পিন করছিস। এই ধবলা মানে পিন, এটা স্টোভে পিন করছে, যে তুই কেস কর, এদের নামে কেস কর, এদের নামে কেস কর। ওই যে ধবলার মাথায় কাঁঠাল ভেঙে খেতে চাইছিস, ধবলা এটা বুঝতে পেরেছে। ওই জন্য তোর সঙ্গে সম্পর্ক কিন্তু আর রাখেনি, যাকে ওর ঠিক মনে হয়েছে তার সঙ্গে সম্পর্ক রেখেছে। গেল এটা। এবার সেকেন্ড হচ্ছে আর একটা কথা বলি, আজকে ধবলার ভিডিও দেখলাম, তো ওই যে বিড়াল পোষ্যটাকে এখন দেখাচ্ছে ডেলি, তো ওর চ্যানেলের একটা পার্ট হয়ে গেছে বিড়াল পোষ্যটাকে দেখানো। তো আমার কিন্তু ভালো লাগে, বিড়াল পোষ্যটাকে যখন দেখায় না ভালো লাগে, কারণ ছোট বাচ্চা পেটটা টুংটুঙে করে ফুলে রাখে, যতটা দরকার তার থেকে হয়তো বেশি খেয়ে নেয়, দিয়ে পেটটা টুপলু করে রেখে দেয় সব সময়। আর সব সময় কিন্তু উঁচু উঁচু জায়গায় বসে, মানে উঁচু লেভেলের বাড়ির লোক উঁচু জায়গায় না বসলে হবে? পোষ্য হলে কি হয়েছে, পোষ্য বুঝে গেছে আমি একটা কি বলবো ফেস ভ্যালু বাড়ির বিড়াল পোষ্য, আমি উঁচু উঁচু জায়গায় বসবো, নিচু জায়গায় বসে না। দেখবে তোমরা, হয় পাপড় সোপড়ে বসবে, না হলে সোফার পরে বসবে, না হলে বাইকের, আজকে যেমন বাইকের পরে উঠে একদম দারুণ স্টাইলে বসে পড়লো। তারপরে বাবার নাকি খিচুড়ি খেতে চেয়েছে, বাবা, এটাই আমার আসল কথা, বাবা নাকি খিচুড়ি খেতে চেয়েছে। বাবা বলল সয়াবিন দিয়ে, আজকে ডিম দিয়ে সয়াবিন দিয়ে হবে, আর হচ্ছে খিচুড়ি হবে। তারপরে বলার পরে বেচারির ফোন আসে যে তাকে ডিউটিতে মানে যেতে হবে। বাবার তো একটু মনটা খারাপ, বাড়ির মানুষের প্রত্যেকের মনটা খারাপ যে ছেলেটা খেতে চাইলো, বিশেষ করে মা আর বউয়ের, মানে ধবলার মায়ের বিশেষ করে মনটা খারাপ যে খেতে চাইলো, খেতে পেলো না। তখন ধবলা বসে বসে বলছে যে খিচুড়ি খেতে চাইলো, খেতে পারলো না, বাহ বাহ বাহ, চলে যাক, আমরা খিচুড়ি রান্না করব। তখন ও ঠাম্মি উঠে বলল যে তাতে কি হয়েছে, আমরা অন্যদিন একদিন খিচুড়ি খাবো, আজকে ভাত খাবো। তখন ধবলা বলল না না, যাচ্ছে তো কি হয়েছে, খিচুড়িই করব, ব্লগ করব, বাবা দেখবে। ওই যে বাবাকে দেখানোর জন্য ব্লগটা করেছে যে এই যে খিচুড়িটা হয়েছে, খিচুড়িটা ভালো হয়েছে, এগুলো ব্লগটা দেখালো যে বাবা দেখবে। আমাদের বাড়ির কোনো মানুষ একটা জিনিস খেতে চাইলে সে মানুষটা যদি কোনো কারণে চলে যায়, মানে কোনো কাজের সোর্সে চলে যায়, তাহলে কিন্তু সেই মানুষটা আর বাড়িতে সেই খাবারটা করতে পারে না। যে মানুষটা চলে গেল, খেতে চাইলো আর চলে গেল, থাক অন্য দিন করবো, সেখানে হয়তো অন্য খাবার করতে পারতো, সে তা না, সেই খিচুড়িই রান্না হলো। তার মায়ের মুখের যেমন একটা বিষণ্ণতা ছিল, তেমন কিন্তু এই ধবলার মায়ের মুখেরও কিন্তু একটা বিষণ্ণতা ছিল, যে কি বকছে ফালতু। আমরা হলে সেই জায়গাটায় বলবো মা, বাবা খিচুড়ি খেতে চাইলো, খেতে পারলো না, থাক মা, আজকে আর করতে হবে না, অন্য কিছু রান্না করো। না, মা রান্না করলো না, ঠাম্মি রান্না করলো না, ও গিয়ে রান্না করলো সেই খিচুড়ি। সে গোগ্রাসে খেলো, খেয়ে আবার বলে একটা টানা ঘুম দিয়েছি। তো ঠাম্মি একটা পাশ থেকে কিছু বললো, বললো না গো, সত্যি খিচুড়িটা খুব টেস্টি হয়েছিল। মানে বাবার কথা কোনো গুরুত্বই নেই এই বাড়িতে। ও হচ্ছে প্রচুর স্বার্থপর মেয়ে, প্রচুর স্বার্থপর মেয়ে। আর যাই বলো, ধবলাকে এই যে এতদিন দেখলাম, প্রচুর স্বার্থপর মেয়ে। যে মেয়ে নাড়ি কাটা বাচ্চাকে ফেলে চলে আসে নিজের চাহিদা মেটাতে, নিজের যখন চাহিদা মিটে যাচ্ছে তখন বলে বাচ্চা আমার চাই, তারপরে আবার যখন চাহিদা হবে তখন বলছে আমার হাজব্যান্ড চাই না, আমি ডিভোর্স চাই।
ডিভোর্স এখন আবার বলছে আমার চাই না, আমার বাচ্চা চাই। কিছুদিন পরে আবার কি বলবে জানি না। মানে সব কিছু এর হাতের মোয়া হয়ে গেছে। নিজেকে ছাড়া আর কিচ্ছু বোঝে না এ। নিজে এই যে ফ্ল্যাট করছে, কি ভাবছো? প্রত্যেককে নিয়ে গিয়ে খাওয়াবে? কখনো খাওয়াবে না। এ হচ্ছে প্রচণ্ড স্বার্থপর মেয়ে। কাউরির কথায় গুরুত্ব দেয় না, কাউরির কথায় তোয়াক্কা করে না। ও নিজে যেটা মনে করবে সেটা করে। হ্যাঁ, এটা আবার পারতো না। আজ যদি ওয়াইটি না থাকতো, এই জায়গাটা যদি না থাকতো, ওর যে হাল হতো, সে হাল আর দেখার মতো হতো না। আর এই অধ্যতাটাও দেখাতে পারতো না যে আমি বেরিয়ে যাব, আমার একটা চ্যানেল খুলবো, আমি আবারও এটা করব, ওটা করব। পারতো না। বাবা চলে গেল, ওর দিব্যি খিচুড়িটা করে খেলো। এটা আমার সবথেকে খারাপ লাগলো। এটা মেয়ে হয়ে কি করে পারলো বলো তো? হ্যাঁ, আর একটা কথা বলি, মায়ের শরীর খারাপ, মায়ের জ্বর এসেছে। মা কিন্তু দিব্যি সেদিন জ্বরের দিনও পট্টি দিতে দিতে উঠে বসে হি 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 করে 24 পাটি দাঁত বের করে হাসছিল। আর বললো বৌদি চা করে নিয়ে এসেছে, আমি জলপট্টি দিলাম। সেখানে হাসলো। পরের দিন যখন মটন হলো, বসে দিব্যি খাচ্ছিল। যখন ক্যামেরাটা ধরে বললো এই দেখো জ্বর হয়েছে, কিন্তু মটন খাচ্ছে, তোমরা কেউ কিছু কিন্তু বলো না, তখন মা কিন্তু একটা বিরক্তিবোধের একটা মুখে হাসি দিল যে এটা আবার দেখাচ্ছে। মানে এইরকম একটা ব্যাপার। আজকে বাবা যখন চলে গেল, তখন কথাগুলো বলার পরে কিন্তু বলল যে মা কিন্তু রেস্টে আছে, ফুল টু রেস্ট। তখনও মায়ের মুখটা কিন্তু বিষণ্ণ ছিল। বিষণ্ণটা ছিল কেন আমি জানি না, কিন্তু জ্বর হলে যে ভাই রেস্টে থাকতে হয় সেটা জানতাম না। এটা হচ্ছে মানে বেশি আধিক্যতা আমি বলবো এখানে। কারণ জ্বর আমাদেরও হয় ভাই, আমাদেরও জ্বর, পেটে ব্যথা, বমি করি করতে করতে। আমি তো একা থাকি, বমি করি, পটি হয় মাঝে মাঝে। আমার গ্যাসের প্রবলেম আছে, তো এটা আমার খুব হয়। মানে বমি করতে করতে একটু হয়তো শুলাম, আবার একটু ঠিক লাগছে, আবার গ্যাসটা জ্বালালাম, খাবার বানিয়ে আবার একটু এসে শুই, হয়তো আবার একটু নাড়াচাড়া করে দিয়ে এলাম, আবার একটু এসে শুই। এরকম আমার মতো অনেক মেয়েরা আছে, অনেক মায়েরা আছে যারা জ্বর কেন, আমি সিজার হয়েছে, তোমরা বললে বিশ্বাস করবে কি আমি জানি না। আমার সিজার হয়েছে, 7 দিনে আমি বাড়িতে এসেছি। তারপরে আমি 9 দিনের দিন থেকে রান্নাঘরে গিয়েছি, পেট এইভাবে চেপে ধরেছি, চেপে ধরে এক হাতে খুন্তি নেড়িয়ে চলে গেছি। আমার বড় যথেষ্ট হেল্প করেছে। ও বলেছে যে রান্না করতে হবে না, থাক। কিন্তু আমি বলেছি না, আমি করছি, আমি পারবো। ওই সিজারেটে ওই জায়গাটায় আমার দাঁড়িয়ে থাকতাম তো টান লাগতো। আমি কি করতাম জানো, আমি উন্না দিয়ে চেপে বাঁধতাম পেটের ওই জায়গাটা। কারণ সিজার হওয়ার পর না পেটটা যেন মনে হতো আমার, দাঁড়ালেই পেটটা মনে হতো আমার, মানে সিজারের যে সেলাইটা না আমার ফেটে যাবে। কেন হতো আমি জানি না, মনে হতো ঝুলে গেছে আমার পেটটা। কারণ বাচ্চা হওয়ার সময় তো পেটটা ফুলে যায়, বাচ্চাটা বেরানোর পরে পেটটা যেন ঠোঁস হয়ে যায়, ঠুসা যেটা বলে, ঠোসা টাইপের হয়ে যায়। তো পেটটা আমার যে সবসময় মনে হতো যে আমার সেলাই বোধহয় ফেটে বেরিয়ে যাবে, সেলাই ফেটে বেরিয়ে যাবে, এইরকম মনে হতো। পেটটা ঝুলে যাচ্ছে এরকম মনে হতো। কী করতাম জানো, ওই সেলাইয়ের জায়গাটা আমি চেপে ওড়না বাঁধতাম, বেঁধে আমি রান্না করতাম। এক তরকারি ভাত হোক আর যেটাই হোক আমি রান্না করতাম নিজের হাতে। তাহলে সিজারেও কিন্তু বলে রেস্ট নিতে, কিন্তু আমি দাঁড়িয়ে রান্না করতাম, রান্নাটুকু শুধু করতাম, আর কিছু করতাম না। বাদ বাকিটা ওর পাপাই করতো। আর আমার মা কিছুদিন এসেছিল, আমার মা করতো। মা আসলে করতো, মা বাইরের কাজগুলো করতো, রান্নাটা শুধু আমিই করতাম। আমি তো না মা, আমি ঠিক আছি, কতক্ষণ শুয়ে বসে থাকবো, আমি ঠিক আছি, আমি ভাই রান্না করতাম। আমার, তোমরা বিশ্বাস, বললাম তো, তোমরা বিশ্বাস করবে কি আমি জানি না, আমি করেছি। বড় ছেলেবেলায় খুব রেস্ট পেয়েছি, বাবার বাড়ি যেহেতু ছিলাম আমি রেস্ট পেয়েছি, কিন্তু ছোট ছেলে বাড়িতে বেলায় আর আমি রেস্ট পাইনি। তো জ্বর জ্বালা হলে যে রান্নাবান্না করতে হয় না, শুয়ে থাকতে হয়, এটা আমি জানতাম না। যে ডাক্তার বলেছে রেস্ট নিতে, রেস্ট অনেক বিষয়ে নিতে বলে, কিন্তু অনেকে থাকে পারে না। তো সেখানে আমি তো বলবো ওর ঠাম্মির বরং রেস্ট নেওয়ার দরকার। ঠাম্মির বয়স হচ্ছে, ঠাম্মিটা পরোটা করলো যখন, ওর মা দুটো রান্না করতে পারতো। ওর মা রান্না না করে আচ্ছা ধবলা করলো, ঠিক আছে,
তো ওর মা ভালো আছে, তো ওর মা কী হয়েছে, জ্বর হয়েছে। জ্বরে এমন কিছু জিনিস না যে জ্বরটা এমন, হ্যাঁ পেট ব্যথা করলে দাঁড়ানো যায় না, মাথা ঘুরলে দাঁড়ানো যায় না, জ্বর হলে আমি ভাই পারি জ্বরে। তো যাই হোক, তারপরে এই ধবলা রানী গেলেন তোমার বাজারে। তো বৌদিকে নিয়ে যায়নি বলে বৌদির মনে হলো মনটা একটু খারাপ, মুখটা একটু করে থাকলো। ঠামির সঙ্গে লুডো ছক্কা পুট খেলছিল। তো একবারও বৌদি কিন্তু মুখটা তুলে দেখলো না ক্যামেরার দিকে, তা বেরিয়ে চলে গেল। ভাই বোনে দুজনে সিংহাসনটা নিল। সিংহাসনটা সত্যি ভালো হয়েছে, আমার খুব ভালো লেগেছে সিংহাসনটা। ছোট্টরপুরে যেহেতু ভাড়া থাকবে, ভাড়ার জন্য তোমার টানাপাড়ার জন্য তোমার ছোটোই নেওয়াই ভালো। খুব ভালোই হয়েছে, ডিজাইনটা খুব সুন্দর হয়েছে সিংহাসনটা। তারপরে তোমার পুজো করবে, বিপত্তারিণী পুজো করব সেদিন। মঙ্গলবারে যেহেতু করা হয়নি, শনিবারে বিপত্তারিণী পুজো করবে। এ আবার পুজো করলেই না ভগবান আবার উল্টে মানে আশীর্বাদের জায়গায় কেমন যেন একটু আশীর্বাদ দিয়ে দেয়। এর পুজো করলে কিন্তু একটা করে জিনিস ফাঁস হয়ে যায়। যেমন একবার তারকেশ্বরে না কোথায় গেল, সেখানে ভগবান একটা এমন ডেট দিল কেসের, যে যাওয়াটা ক্যান্সেল হয়ে গেল। যে এবার সবার জন্য শাড়ি কিনেছিল, মনে করে দেখো সবাই লাল পেরে শাড়ি পরে যাব বলল সেইবার, তারপরে সেই শাড়ি আবার পরে গেল তোমার দক্ষিণেশ্বর, সেই কাকাবাবু গেল সেইবার গেল, তো তাদের আর পুজো নিল না ভগবান, মন্দির বন্ধ হয়ে গেল। তারপরে গেল এই জয় শ্রীরামে গেল। জয় শ্রীরামে গে তো বলো হরি বলে ঢোল ফেটে গেল, যে কে গিয়েছিল পাশে আমরা সবাই দেখতে পেয়েছি। তারপরে গেল চাকলাধামে, তোমার কি ওই ঠাকুরটা ভুলে গেলাম গো, রনে বনে জলে জঙ্গলে যেখানেই থাকিবে আমায় স্মরণ করিবে, লোকনাথ, বাবা লোকনাথ, সেখানে গেল। সেখানেও একটা ভান্ডা ফেটে গেল। তারপরে এই ফ্ল্যাট কাণ্ডে গেল, ফ্ল্যাট কাণ্ডেও ভান্ডা ফেটে গেল। এবার যাবে তোমার আবারও পুজো করতে, সেটা হচ্ছে তোমার এই বিপত্তারিণী। দেখা যাক মা বিপত্তারিণী কী করে, আবারও কিছু ভান্ডা আছে কি না সেটা ফাটানোর। তো আমরাও দেখতে থাকি, ও দেখতে থাক। আর বাবাকে ছেড়ে যে মেয়ে খিচুড়ি রান্না করে খেতে পারে, সে মেয়ে কেন রাত্রে আবার খিচুড়ি খেলো না? আমার তো তখন মনে হচ্ছিলো আরেকবার খেয়ে শুলি না কেন খিচুড়িটা। তুই শেক টেক কী খাচ্ছিস ফালতু, তুই খিচুড়ি খেয়ে থাক। আমি যদি মানে ওর জায়গায় হতাম না, ওর ঠাম্মি বা ওর মা কি ওর বৌদি, আমি এক থালা খিচুড়ি নিয়ে এসে আরেক থালা দিতাম, যে খিচুড়িটা আরেকবার খেয়ে ঘুমা। তা বন্ধুরা, তোমরা যদি আমার সঙ্গে সহমত হও, অন্তত একটা কমেন্ট করে বলো কথাগুলো ঠিক বললাম না ভুল বললাম। চলো টাটা।